সবাইকে আরও একবার ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন দিনের ব্লগ দেখার জন্য। সো আজকের ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে। আর সকালের ওয়েদার আজকে খুব একটা বেশি ভালো ছিল না। আর এই কয়দিন হলো এতই যে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির কারণে আমার এই স্যাঁতসেঁতে টাইপের পরিবেশ একদম ভালো লাগে না। তো আমরা মা ছেলেতে মিলে এখানে ওয়েট করছিলাম কখন বৃষ্টি কমবে আর আমরা কখন একটু স্কুলের দিকে যাব। আর তখনই দেখলাম আমাদের পাশের বিল্ডিংয়ের যে আঙ্কেল আছে উনি তার ছাদ বাগানের চর্চা করছিল। তো তার ছাদে অনেক রকমের গাছ আছে। তো আমি ওনাকে ডেকে বললাম আমাকে কিছু তুলসী পাতা দেওয়ার জন্য। আমি আয়াতকে তুলসী পাতার রস করে মাঝে মধ্যে খাওয়াই, এতে ওর ঠান্ডা কাশি সমস্ত প্রবলেম দূর হয়ে যায়। তো সাথে উনি এখানে আমাকে কিছু লেবুও দিয়েছিল, ওনার কাছে টাটকা লেবু। আর এই তো তারপরে আমি আয়াতকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিলাম। আজকের ব্লগে বেশিরভাগ সময় তোমরা রান্না বান্না দেখতে পাবে, কারণ আজকে অন্য কিছু শ্যুট করার সময় তেমন একটা পাইনি। তো ওকে স্কুলে দিয়ে আসার পরে এদিকে আমি একটু চিকেন ম্যারিনেট করে রাখছিলাম। আমার ম্যারিনেট করা চিকেন প্রায় শেষের দিকে। তারপর দুপুরবেলা এত কাজ করেছি, তো ওইগুলো আর ভিডিও করতে আমার মনে ছিল না। তারপরে আবার এই তো সন্ধ্যাবেলায় এদিকে একটু পাস্তা বানিয়েছিলাম, আর ওদের বাবার জন্যই তো ডিনার রেডি করছিলাম। আগেও বলেছি ওর বাবা ডায়েট করে, তাই ওর বাবা ভাত খুব একটা খায় না। এখানে ওকে চিকেন, ডিম পোচ আর ওটস বানিয়ে দিয়েছিলাম। ওই যে বললাম না আজকের ব্লগে তোমরা বেশিরভাগ শুধু রান্নাবান্নাই দেখবে। তো এইখানে আমি আয়াতের স্কুলে টিফিনের জন্য একটা কেকও বসিয়েছিলাম এয়ার ফ্রায়ারে। জানো তো এয়ার ফ্রায়ারের কেক কিন্তু অনেক ভালো হয়। আর ওই দিন রাতে ছিল ফ্রান্সের খেলা, তো খেলা দেখতে বসবো, এজন্য ড্রয়িং রুমটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। গোছানো ঘরবাড়ি দেখতে কি যে সুন্দর লাগে। আজকাল খুব একটা সময় হয়ে ওঠে না যদিও, তারপরেও আমি অলওয়েজ ট্রাই করি আমার পছন্দের জিনিসগুলোর একটু করে যত্ন নেওয়ার। আর এই তো রাত জেগে খেলা দেখলে একটু ক্ষুধা লেগে যায়, আর তখনই আমার এই ম্যারিনেট করা চিকেনগুলো কিন্তু খুব কাজে আসে। এখানে চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছিলাম। এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই অয়েল ছাড়া খুবই ভালো হয়। এটা তোমরা কে কে ট্রাই করেছো অবশ্যই জানিও। আর আজকের ব্লগটি এই পর্যন্তই। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।